পড়েছিল 12,500 টাকা। ঠিক আছে, এটা অল ওভার জরি। বন্ধুরা কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলে এত ভালোবাসা, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা হতে চলেছে একটু ইউনিক, কারণ আজকে আমি আমার শাড়ির কালেকশানগুলো শেয়ার করব তোমাদের সাথে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পাশে থাকো। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। আমাদের সাথে শেয়ার করব বলে প্রথমেই আলমারি থেকে আমি বার করে নিয়েছি এতগুলো কাপড়। এখানে অনেকগুলো কাপড় আছে, আজকে এই কটা কালেকশনই তোমাদের দেখাই। তার কারণ হচ্ছে আরও অনেক কাপড় আছে, যদি সব দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই জন্য চলো বেশি না বকে শুরু করা যাক। আজকে তোমাদের এতগুলো শাড়ি দেখাবো, আরও আছে, তাই চলো একটা একটা করে শুরু করা যাক। এগুলো শাড়ি ফার্স্টেই শেয়ার করব আমার বিয়ের বেনারসি, যেটা আমার জীবনে, শুধু আমার জীবনেই নয় প্রত্যেকটা মেয়ের জীবনে খুব স্পেশাল একটি শাড়ি হয়। তো বিয়ের বেনারসি থেকেই শুরু করি আজকের এই ভিডিওটি। এটি হলো আমার বিয়ের বেনারসি, এটা আমি কিনেছিলাম আদি মোহিনী মোহন থেকে। তাহলে ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করি, চলুন। বেনারসিটায় হালকা সবুজ আর একটা মেরুন কালারের ওপরে মিনে করা আছে। আর এই শাড়িটার দাম পড়েছিল আমার আজ থেকে 4 বছর আগে, এই শাড়িটার দাম পড়েছিল 12,500 টাকা। ঠিক আছে, এটা হলো আঁচল। আর ওখান থেকে যেহেতু আমার দুটো শাড়ি কেনা হয়েছিল আর দুটোই দামি বলে ওখান থেকে আমাকে এরকম আঁচলে নেট লাগিয়ে দিয়েছিল, সাথে এখানে পাড়ও ওরাই বসিয়ে দিয়েছিল ওখান থেকেই। ঠিক আছে, পুরো শাড়িটাই এরকম কাজ করা। এটা আঁচল, আলাদা করে কুচিতে কাজ নেই, পুরো শাড়িটাই এরকমই কাজ। তাহলে চলো, এটা দেখানো হয়ে গেল, এবার অন্য শাড়ি তোমাদের সাথে দেখাই। এটা আমার খুব পছন্দের একটি কালার, আমি লাল কালারের বেনারসি নিইনি, এই কালারটাই নিয়েছিলাম। এরপর তোমাদের যে শাড়িটা দেখাবো সেটা হলো আমার সিঁদুরদানের সময় লজ্জাবস্ত্র। এখান থেকে আমাকে এই লজ্জাবস্ত্রটা দেওয়া হয়েছিল। এটি আদি ঢাকেশ্বরী থেকে কেনা। এটা হলো ঢাকাই জামদানি, আর এটা পুরো লাল রঙের ঢাকাই জামদানি, পুরোটা এইরকম কাজ আর খুবই পাতলা শাড়িটা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ ঢাকাই জামদানিটা খুবই পাতলা। এটা আমার বিয়ের লজ্জাবস্ত্র। এটা আমি গুনে গুনে মাত্র মনে হয় 2-3 বার পরেছি। সব শাড়িগুলোই আমার খুবই কম পরা। আসলে আমি এক শাড়ি পরতে বেশি ভালোবাসি না, শাড়িগুলো আমার খুব পছন্দের, আমি খুব যত্ন করে রাখি, কিন্তু এক শাড়ি পরতে আমার ভালো লাগে না। এটা গুনে গুনে 2-3 বারই হয়তো পরা। আবার এখানে অনেক শাড়ি আছে যেগুলো আমি এখনও অবধি পরিনি। লজ্জাবস্ত্রটা কেমন হয়েছে জানিও। এখান থেকে আমাকে বিয়েতে আরেকটা বেনারসি দেওয়া হয়েছিল, ওটা আমার মা দিয়েছিল আগেরটা, আর এটা আমার শাশুড়ি মা আমাকে পাঠিয়েছিল। এটা তত্ত্বই আমাকে দেওয়া হয়েছিল। এর আঁচলটা হলো এরকম গোলাপি রঙের, এর আঁচলটা হলো গোলাপি রঙের। এটা হলো কুচির কাজটা গোলাপি এবং আঁচলটা গোলাপি, আর পুরো শাড়িটা এরকম কচি কলা পাতা রঙের। এটা আমাকে এখান থেকে তত্ত্বই দেওয়া হয়েছিল। এরপরে শাড়িটা হলো, এটা হলো আমার বৌভাতের সকালের শাড়ি, অর্থাৎ 5 পাতে ভাতের শাড়ি। এটা এখান থেকে দেওয়া হয়েছিল সি গ্রিন কালারের একটি শাড়ি। এটা হলো আঁচলটা, আর এটা পুরোটাই কাঁথা স্টিচের মতো কাজ করা। এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন এটা পুরোটাই কাঁথা স্টিচের মতো কাজ করা। পুরো শাড়িটাই অল ওভার এরকম কাঁথা স্টিচ কাজ করা। শাড়িটা প্রচণ্ড ভারী কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। এটাও আদি ঢাকেশ্বরী থেকেই কেনা হয়েছিল। দেখুন, ভালো করে দেখলে কাজগুলো নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন। গায়ে যেই সুন্দর অরেঞ্জ কালারের শাড়িটা দেখছেন, এই যে এটা আমি কিনেছিলাম আমার ছেলের ভাতের জন্য। এই শাড়িটা পরে ফটো তো দেখেইছেন আগে। এটা আমার ছেলের ভাতে কেনা অরেঞ্জ রঙের একটা কালার শাড়ি। এই শাড়িটার আঁচলটা হলো এরকম লাল রঙের, এরকম লাল রঙের সুন্দর একটি আঁচল। এই শাড়িটাও আমি কিনেছিলাম আদি ঢাকেশ্বরী থেকে। এটার দাম পড়েছিল 1800 টাকা। একটা শাড়ি, এই শাড়িটা হলো সিল্কের ওপরে, এটা আমার ছোট পিসি আমায় দিয়েছিল। এটা আমি আইবুড়ো ভাতের দিন পরেছিলাম। এটা একটা সিল্কের ওপর শাড়ি। এর আঁচলটা হলো ব্লু রঙের, শাড়িগুলো খুবই কম পরা, শাড়িগুলো খুবই কম পরেছি, কিন্তু সাবধানে গুছিয়ে রেখে দিয়েছি। যখন কোনো অনুষ্ঠান বাড়ি পরে শাড়ি পরতে ভালো লাগে আমার, তো তখন আমি পরি।
এই একটা শাড়ি, এই শাড়িটা প্রথম বছর, আরেকটা যেটা দেখাচ্ছি, প্রথম বছর আমার মা দুর্গাপুজোয় দিয়েছিল। এই শাড়িটা হলো হালকা আকাশি রঙের। এই শাড়িটা খুব ভারী বলে বেশি দিন পরতে পারিনি, একবারই পরেছিলাম, সেবারের পুজোতেই পরেছিলাম, তারপর তুলে রেখে দিয়েছি। শাড়িটা খুবই ভারী। তো এই একটা শাড়ি, এটা মা পুজোয় দিয়েছিল। শাড়িগুলো তো দেখিয়ে দিচ্ছি, কিন্তু পরপর পাঠ করতে অনেকটা অসুবিধা। আর ছেলের ভাতের অনুষ্ঠান যেহেতু দুদিন ধরে পালিত হয়েছে, তো সেই জন্য আর একটা শাড়িও কিনেছিলাম ওর ভাতের অনুষ্ঠানের জন্য। এই একটা সিল্কের ওপর শাড়ি। এই শাড়ির কালারটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না, শাড়ির কালারটা কিন্তু অপূর্ব সুন্দর। এই শাড়িটাও আদি ঢাকেশ্বরী থেকে কিনেছিলাম, যেহেতু ওর ওই দুদিন ধরে পালন করা হয়েছিল বলে অনেক কটা শাড়ি কিনে নিয়েছিলাম। পঙ্খী রঙের শাড়ি, এর পাড়টা দেখুন খুব সুন্দর, মেরুন কালারের। আর পুরো শাড়িটা হলো ময়ূরপঙ্খী কালারের। কালারটা খুব সুন্দর, তাই না? এটাও আমার খুব পছন্দের একটি শাড়ি। এই শাড়িটা আমার মা বিয়েতে তত্ত্বই দিয়েছিল। যেহেতু সব রং গোলাপি কিনেছিলাম, ভেবেছিলাম একটা ইয়েলো রঙের শাড়ি নেবো। ব্যাক ক্যামেরায় এই শাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। এটার অর্ধেকটা হলো ইয়েলো, আর এটা হলো কুচির কাজটা। এটা হলো কুচির কাজটা, আর এটা হলো আঁচল। এই শাড়িটার দাম পড়েছিল 2500 টাকা। আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নিয়েছিলাম। সুন্দর লাল বেনারসিটা আমাকে এখান থেকে দিয়েছিল। চলুন ব্যাক ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করি। এটা অল ওভার জরির কাজ। এই শাড়িটাও আমি কিনেছিলাম আদি মোহিনীমোহন থেকে। এটার দাম পড়েছিল 3500 টাকা। এটার কুচির কাজটা আছে সাদা। আমার বিয়ের আগের শাড়ি, ওই জন্য আমি মায়ের ওখান থেকে নিয়ে এসেছিলাম। এই শাড়িটা তখন খুব পরতাম আমি, আর খুব পছন্দের শাড়ি এটা। এর পিছনে এটা কিন্তু নেট লাগানো। প্রায় 7-8 বছর আগেকার শাড়ি। সাদা লাল হ্যান্ডলুম। এটা আমার মা প্রথম বছর অষ্টমীতে পরার জন্য আমায় দিয়েছিল। এটা পুরোটাই হ্যান্ডলুম, আর এটা শিউলি ফুল রঙের, লাল আর সাদা রঙের আঁচলটা আর কুচিটা। কালারটা আমার খুব ফেভারিট কালারের একটি শাড়ি। এটা হয়তো আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই শাড়িটা এই রিসেন্ট কিনেছি আমি। এটার ভেতরটা হলো এইরকম, একটা বিয়ে বাড়িতেও পরেছি, আপনারা সেটা দেখেছেন। আর এটা হলো আঁচলটা। কালারটা আমার অত্যাধিক সুন্দর লাগে, খুব পছন্দের একটি শাড়ি এটা আমার। কালারটা আমার খুব ভালো লাগে। শাড়ি, এই শাড়িটার পাড়টা পুরো টকটকে লাল। শাড়িটা কিন্তু সিল্কের ওপরে, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। আর এই শাড়ির আঁচলটাও হলো লাল রঙের। এটা কিন্তু ফ্যাকাশে লাল নয়, খুব সুন্দর টকটকে একটা লাল রঙের শাড়ি। আর ওপরের মেঝেটা হলো শ্যাওলা কালারের। এই শাড়িটার দামও কিন্তু বেশি নয়। আন্দাজ করে বলতে পারবেন এই শাড়িটার দাম কত হতে পারে? শাড়ি, এই শাড়িটার পাড়টা পুরো টকটকে লাল। শাড়িটা কিন্তু সিল্কের ওপরে, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। আর এই শাড়ির আঁচলটাও হলো লাল রঙের। এটা কিন্তু ফ্যাকাশে লাল নয়, খুব সুন্দর টকটকে একটা লাল রঙের শাড়ি। আর ওপরের মেঝেটা হলো শ্যাওলা কালারের। এই শাড়িটার দামও কিন্তু বেশি নয়। আন্দাজ করে বলতে পারবেন এই শাড়িটার দাম কত হতে পারে? এই শাড়িটা আমাকে এখান থেকে বিয়ের তত্ত্বই দেওয়া হয়েছিল। এই শাড়িটাও মোহিনীমোহন থেকে কেনা হয়েছে। শাড়িটা অত্যাধিক সুন্দর, আর এটা হলো তার এই পাড়টা। আর শাড়িটা খুব ভারী হওয়ার কারণে এটাও আমি একবারই পরেছি এখনো অবধি। শাড়ি অ্যাট লাস্ট এই দুটো শাড়ি, এই শাড়িটার এই শাড়িটা, দুটো শাড়ি আপনাদের সকলের খুব পছন্দের। এই রিসেন্ট আমি এই শাড়ি দুটো কিনেছি, আর প্রত্যেকটা ভিডিওতে এই শাড়িগুলো যে ভিডিওতে পরেছি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। শাড়িটার দাম কিন্তু খুব বেশি নয়। এই শাড়িটার দাম হলো 1500 টাকা। এটা হলো কাতান, ঠিক আছে। আর এটা হলো পুরো ভেলভেটের মতো সফট। শাড়িটা হলো তার আঁচল। এই শাড়িটা স্পেশালি আমার বোনের বিয়ের জন্য এই শাড়িটা আমি কিনেছিলাম। একটি কাতান, ঠিক আছে। এই কাতানটাও ওই কাতানের মতনই আপনাদের সকলের খুব পছন্দের, আমি জানি। স্পেশালি আমারও খুব পছন্দের। এই শাড়ির আঁচলটা আর পাড়টা দুর্দান্ত। শাড়িটার দাম হলো 1500 টাকা। এটা কেনা হয়েছিল আমাদের এখানে উলুবেড়িয়া থেকেই। এটা হলো তার আঁচল। শাড়িটা যখনই দেখি মনে হয় একটুখানি গায়ে ফেলে আপনাদের দেখাই। শাড়িটা কিন্তু গায়ের সঙ্গে খুবই খোলে, আর খুব ভালো লাগে। আমার এই কালারটা খুব সুন্দর কম্বিনেশনটা লাগে।
আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই একটি শাড়ি সবুজের ওপরে হালকা সিলভারের ওপর কাজ করা। শাড়িটার পুরোটি খুলছি না, কারণ পুরো শাড়িটা যদি আমি খুলে এখন দেখাই অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে। কেমন শাড়িটা দেখতে আপনারা ওপর থেকে হয়তো বুঝতেই পারছেন, পুরোটা এইরকমই কাজ করা, হালকা হালকা সিলভারের ওপর কাজ করা, বুঝতেই পারছেন। আর আমার বেশিরভাগ শাড়ির কালার কিন্তু সি গ্রিন কালার হয়ে গেছে। একটি লাল রঙের শাড়ি, এটাও আমার বিয়ের পর পাওয়া। এই শাড়িটা পুরোটাই এরকম কাজ করা, তাই জন্য আর পুরোটা খুলে দেখালাম না। এই শাড়িটাও আমার খুব পছন্দের একটি শাড়ি। আসলে লাল শাড়ি গায়ে এমনিই পরলে খুব ব্রাইট লাগে, সকলেই জানেন সেটা। শাড়িটাও আমার খুব পছন্দের শাড়ি। আর পরপর চলুন আরও শাড়িগুলো আপনাদের দেখিয়ে দিই। শাড়িটা আমার বিয়ের শাড়ি, মানে বিয়েতে তত্ত্বই দেওয়া আমার মায়ের বাড়ি থেকে। এই শাড়িটাও আদি মোহিনীমোহন থেকে কেনা হয়েছিল। শাড়িটার দাম পড়েছিল 1800 টাকা। এখন আমি জানি না রিসেন্ট এর প্রাইস কত হতে পারে, এটা 4 বছর আগের শাড়ি। তো পরেছিলাম অনেকবারই, কারণ এই শাড়িটা আমার খুব ভালো লাগে, খুব হালকার ওপর শাড়িটা। এর ব্লাউজটা ছিল হালকা আকাশি রঙের, আর এর সঙ্গেও এরকম গোলাপি রঙের ব্লাউজও ছিল, কম্বিনেশনে আকাশি রঙের একটা ব্লাউজ এর সাথে দেওয়া হয়েছিল। একটি শাড়ি, এটাও সি গ্রিন কালারের শাড়ি। এটা হলো এই শাড়ির ফুল আঁচলটা, আর এটা হলো তার কুচির কাজটা পড়বে, নিচ থেকে কুচির কাজটা এরকম পড়বে, এই ত্রিভুজগুলো আস্তে আস্তে ওপর দিকে যাবে। এই শাড়িটাও খুব পছন্দের একটি শাড়ি। এটাও সি গ্রিন কালারের। আমার বেশিরভাগ শাড়ি সি গ্রিন আর গোলাপি রঙেরই, সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এই শাড়িটাও আমার খুবই পছন্দের। এই শাড়িটার ওপরে কিন্তু এটা সিলভার কাজ নয়, এটা হালকা গোল্ডেনের ওপর কাজ করা, আর শাড়িটা খুবই সফট। শাড়ির ডিজাইনগুলো দেখুন কতটা সূক্ষ্মভাবে কাজ করা আছে। সবই একই রকম শাড়ি দেখালাম, এবার একটুখানি নেটের শাড়ি দেখাই। নেটের শাড়ি বলতে আমার এই একটাই আছে, আর বিয়েতে আমাকে এখান থেকে দেওয়া হয়েছিল লেহেঙ্গা, সেটাও দেখাবো আপনাদের। আর এটা হলো আমার একটা নেটের শাড়ি। শাড়িটা চলুন খুলে দেখাই, আর লেহেঙ্গা আর গ্রাউন্ডটা অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই শাড়িটা একটু খুলে দেখাচ্ছি। এটা একটি মল থেকে আমি কিনেছিলাম, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছিলো বলে আমি কিনেছিলাম। এই শাড়িটার তখন দাম পড়েছিল 2500 টাকা। শাড়িটার নেটটা কিন্তু খসখসে নেট নয়, খুব সফট নেট, ঠিক আছে? ব্যাক ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করছি। এই এতগুলো শাড়ির কালেকশন শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। আরও অনেক রকম শাড়ি আছে, সেগুলো একই ভিডিওতে আপনাদের সাথে দিতে পারলাম না। পরপর আরও অনেক ভিডিও আসবে, যদি আপনাদের ভালো লাগে তো আরও কালেকশন আপনাদের দেখাবো। আজকের এই কালেকশনগুলোর মধ্যে কোন শাড়িটা আপনাদের বেস্ট লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।